বলুন তো, আপনি হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে গেলেন, কেউ জানে না আপনি কোথায়। বছরের পর বছর কেটে যায়। একদিন পুলিশ একটি অন্ধকার ঘরের দরজা খুলে এমন এক দৃশ্য দেখে যা পুরো ফ্রান্সকে স্তব্ধ করে দেয়। কে ছিলেন এই নারী? কেন তাকে এত বছর বন্দি রাখা হয়েছিল? আজ জানবো ব্রোঞ্জ মনিয়েরের সেই হৃদয় বিদারক সত্য ঘটনা। জন্ম 1849 সালে ফ্রান্সে। ধনী সম্মানিত পরিবারের মেয়ে, সুন্দরী, শিক্ষিত ও সমাজে পরিচিত। ব্রোঞ্জ একজন আইনজীবী প্রেমে পড়েন, কিন্তু তার পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। বিশেষ করে তার মা এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। ব্রোঞ্জ মনি একজন শিক্ষিত কিন্তু তুলনামূলকভাবে কম ধনী আইনজীবীর প্রেমে পড়েছিলেন। তবে তার পরিবার, বিশেষ করে তার মা, এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে রাজি ছিল না। তাদের বিশ্বাস ছিল এই বিয়ে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করবে। পারিবারিক সম্মান আর সামাজিক অবস্থানকে ভালোবাসার চেয়ে গুরুত্ব দেওয়া হয়। এরপরেই ব্রোঞ্জের জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার, যা বহু বছর ধরে বিশ্বের অজানাই থেকে যায়। 1901 সালে ফ্রান্সের পুলিশ একটি অভিজাত পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে এমন এক দৃশ্য মুখোমুখি হয় যা দেশ জুড়ে শোক, ক্ষোভ এবং আতঙ্কের জন্ম দিয়েছিল। একটি অন্ধকার বন্ধ ঘরের ভেতর পাওয়া যায় 52 বছর বয়সী ব্রোঞ্জ মনিয়েরকে, নগ্ন, কঙ্কালসার, অসুস্থ এবং ময়লায় আচ্ছাদিত অবস্থায়। একটি খড়ের গদির ওপর পড়েছিলেন তিনি। তদন্তে বেরিয়ে আসে আরও ভয়াবহ তথ্য। প্রায় 25 বছর ধরে তাকে সেই ঘরেই বন্দি করে রেখেছিল তার নিজের পরিবার, কারণ তরুণ বয়সে তিনি এমন একজন ব্যক্তির প্রেমে পড়েছিলেন যাকে তার মা পরিবারের মর্যাদার জন্য উপযুক্ত মনে করেননি। একসময় ব্রোঞ্জ মনিয়ে ফরাসি উচ্চবিত্ত সমাজের পরিচিত ও প্রশংসিত এক তরুণী ছিলেন। সুন্দরী ও শিক্ষিত হিসাবে তার খ্যাতি ছিল, কিন্তু হঠাৎ করেই তিনি যেন অদৃশ্য হয়ে যান। অনেকেই ভেবেছিল হয়তো তিনি কাউকে বিয়ে করে চলে গেছেন কিংবা সমাজ জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বাস্তবে ছিল অনেক বেশি ভয়ঙ্কর। বছরের পর বছর তিনি জানালাবিহীন অন্ধকার ঘরে বন্দী ছিলেন। নেই সূর্যের আলো, স্বাভাবিক জীবন, মানুষের সঙ্গে যোগাযোগ, সবকিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। যখন পুলিশ ঘরটির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, তখন শুধু ব্রোঞ্জের শারীরিক অবস্থাই নয়, ঘরের দৃশ্য সবাইকে হতবাক করে দেয়। ঘর জুড়ে ছিল পচে যাওয়া খাবার, হাড়, পোকামাকড় এবং বছরের পর বছর জমে থাকা ময়লা আবর্জনা। এই ঘটনা ফ্রান্সের মানুষকে নাড়িয়ে দিয়েছিল আরেকটি কারণ এটি দেখিয়ে দিয়েছিল সমাজে ক্ষমতা, অর্থ ও সম্মানের আড়ালে কত ভয়ঙ্কর নির্যাতন দীর্ঘদিন গোপন থাকতে পারে। ঘটনা প্রকাশ্যে আসার পরে ব্রোঞ্জকে হাসপাতালে পাঠানো হয় এবং ব্রোঞ্জের মাকে গ্রেপ্তার করা হয়। সংবাদটি ছড়িয়ে পড়তে হাজার হাজার মানুষ আদালতের বাইরে জড়ো হয়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং বিচার দাবি করেন। ব্রোঞ্জ মনিয়ের সেই উদ্ধার পরবর্তী ছবিটি পরে ইতিহাসের অন্যতম আলোচিত আলোকচিত্র পরিণত হয়। এটি শুধু একজন নারীর ব্যক্তিগত ট্র্যাজেডির দলিল নয়, বরং পরিবার, ক্ষমতা এবং সমাজের মর্যাদার আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার এক ভয়াবহ স্বাক্ষর। Free audio post production by alphonic.com